আগামী কিছুদিনের মধ্যেই এই পড়াশোনার উপরে বেস করে আমি গঙ্গা দশহরা তিথি উপলক্ষে মা গঙ্গার উপাখ্যান একটা বড় ভিডিও আনতে চলেছি। শ্রী শ্রী বাল্মীকি রামায়ণ থেকে এই ভিডিওটা থাকবে। এই আমি আশা করব সেই চলচ্চিত্রে এক বড় সংখ্যার দর্শক আমি পাবো এবং অনেকের আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারবো সেই চলচ্চিত্রে। নমস্কার, আমি চরণ ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। আজকের এই উপস্থাপনায় একটা ভীষণ রোমাঞ্চকর এবং অজানা এক কাহিনী ছোট্ট করে বলবো। তবে চলুন শুরু করা যাক। এখন আগামী 1433 বঙ্গাব্দের যে দশহরা তিথি আসছে, গঙ্গা দশহরা, এই গঙ্গা দশহরা তিথি উপলক্ষে দেবী গঙ্গার উপাখ্যান একটা বড় ভিডিও রেকর্ড করব। তাই জন্যে বাল্মীকি রামায়ণ থেকে আমি গঙ্গা দেবীর যে কাহিনী রয়েছে, ভরত আদি সগর রাজার যে প্রভৃতি কাহিনী, সগর রাজা অশ্বমেধ যজ্ঞ, তারপরে সগর রাজার 60,000 ছেলে, কপিল মুনি প্রভৃতি এই যে গল্পগুলি রয়েছে, এই গল্পগুলি পড়তে পড়তে এক অত্যন্ত ভালো একটা তথ্য আমি পেলাম, সেটাই আজকে বলছি সকলের সামনে। তথ্যটি হচ্ছে, আমাদের পৃথিবী, এই যে পৃথিবীর উপরে আমরা বসবাস করছি, এই পৃথিবীটা 4টে দিগ্গজের উপরে স্থির হয়ে রয়েছে। 4টে দিগ্গজ রয়েছে পৃথিবীর চারদিকে। বাল্মীকি রামায়ণে ঘটনাক্রমে যখন সগর রাজার 99টা অশ্বমেধ যজ্ঞ হয়ে যাওয়ার পর ইন্দ্র কর্তৃক 100তম অশ্বমেধ যজ্ঞের অশ্ব চুরি করা হয়েছে, সগর রাজার 60,000 ছেলে যখন সমস্ত দিক ঘুরে বেড়াচ্ছে এবং যজ্ঞের অশ্ব খুঁজে বেড়াচ্ছে, সেই সময় তারা খুঁড়তে খুঁড়তে রসাতল পর্যন্ত চলে গেছে। মাটি খুঁড়তে খুঁড়তে খুঁজতে খুঁজতে রসাতল পর্যন্ত চলে গেছে এবং রসাতল পর্যন্ত গিয়ে তারা 4 দিগ্গজকে 4 দিকে পেয়েছে। এর মধ্যে পূর্ব দিকে যে দিগ্গজকে পেয়েছে, সেই দিগ্গজের নাম বিরূপাক্ষ। দক্ষিণ দিকে যে দিগ্গজকে পেয়েছে, সেই দিগ্গজের নাম মহাপদ্ম। পশ্চিম দিকে যে দিগ্গজকে পেয়েছে, সেই দিগ্গজের নাম আম সৌমনস। আর উত্তর দিকে যে দিগ্গজকে পেয়েছে, সেই দিগ্গজের নাম ভদ্র। তো এই 4 দিগ্গজের নামই আজকে সকলের কাছে উপস্থাপন করবার জন্যই এই চলচ্চিত্রটা করলাম। আর এর সাথে আরো একটা তথ্য দিয়ে রাখি, আগামী কিছুদিনের মধ্যেই, আমি এখনো পড়াশোনা করছি, আগামী কিছুদিনের মধ্যেই এই পড়াশোনার উপরে বেস করে আমি গঙ্গা দশহরা তিথি উপলক্ষে মা গঙ্গার উপাখ্যান একটা বড় ভিডিও আনতে চলেছি। শ্রী শ্রী বাল্মীকি রামায়ণ থেকে এই ভিডিওটা থাকবে, এই চলচ্চিত্রটা থাকবে। দেবী গঙ্গার অনেক কাহিনী, দেবী গঙ্গার অবতরণের কাহিনী এবং রামায়ণে সগর রাজার যে পরপর কাহিনীগুলি রয়েছে, কপিল মুনির যে কাহিনীগুলি রয়েছে, ভরতের যে তপস্যা, সেই প্রত্যেকটি কাহিনী সুবিস্তৃতভাবে আমি বলবার চেষ্টা করব। তাই সেই চলচ্চিত্রে কিন্তু আমি সকলকে পাশে চাইছি। আমি আশা করব সেই চলচ্চিত্রে এক বড় সংখ্যার দর্শক আমি পাবো এবং অনেকের আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারবো সেই চলচ্চিত্রে। তবে আজ এই চলচ্চিত্রটা এই অবধিই রাখছি। আবার গঙ্গা দশহরার যে ভিডিওটি করব, যে গঙ্গা উপাখ্যান চলচ্চিত্রটি হবে, সেই চলচ্চিত্রে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করে গেলাম। ততক্ষণের জন্য আবার পরে দেখা হবে কোনো চলচ্চিত্রে। এখন তো রথযাত্রায় জগন্নাথেরও অনেকগুলি পরপর চলচ্চিত্র আসবে, সেইগুলোতে তো দেখা হবেই। আজ আসি, আবার দেখা হবে জগন্নাথের এবং গঙ্গা দশহরার বিভিন্ন চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনি তাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।